আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয়বার শক্ত হচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, এই সমস্যাটা নিয়ে অসংখ্য মানুষ দিয়ে থাকেন যে স্যার প্রথমবার কোন রকম শক্ত হলো বা প্রথমবার কোন রকম সহবাস করার পরে পুরুষাঙ্গ একেবারে নেতিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, তুলার মতো নরম হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার পুরুষাঙ্গ আর শক্ত হতে চাচ্ছে না। এটা নিয়ে অনেকে ভয় পান যে আমি আসলে বড় ধরনের কোনো যৌন রোগে আক্রান্ত হয়ে গেলাম কিনা, এবং অনেকে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হন এবং অনেকে অপচিকিৎসার শিকারও হয়ে থাকেন। আপনারা জেনে অবাক হবেন, প্রথমবার বীর্যপাত হওয়ার পর দ্বিতীয়বার উত্তেজিত হতে যে সময় নেয় এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় রিফ্যাক্টরিং পিরিয়ড। এবং আরো অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক সিস্টেমই এটা। এই সময়টাতে প্রোল্যাক্টিন নামক হরমোন নিঃসরণ হতে থাকে। এই হরমোনের কাজই হচ্ছে শরীরকে শান্ত রাখা, নিস্তেজ রাখা এবং আপনার পুরুষাঙ্গকে শীতল করে দেওয়া। এটা কেন ঘটে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে এমন একটা সিস্টেম করিয়ে রেখেছেন, অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হয়ে হার্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনার মস্তিষ্ক যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেই কারণে প্রথমবার বীর্যপাত হওয়ার পরে যে সময়টা পর্যন্ত পুরুষাঙ্গ স্ট্রং না হয়, শক্ত না হয়, এটাকে বলা হয় রিফ্যাক্টরিং পিরিয়ড। প্রিয় বন্ধুরা আমার, তাই এই ক্ষেত্রে অর্থাৎ প্রথমবার সহবাস হওয়ার পরে দ্বিতীয়বার পুরুষাঙ্গ উত্থিত না হওয়া, উত্তেজিত না হওয়া বা সময় নেওয়ার জন্য দুশ্চিন্তা করবেন না, স্ট্রেস ফিল করবেন না। অনেকে আমরা জানতাম না, আজকে যারা জানলাম তাহলে এই অবস্থা থেকে নিজেকে উত্তরণ ঘটাবেন ইনশাআল্লাহ। আমার আপনাদের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি, এই রিফ্যাক্টরিং পিরিয়ড অর্থাৎ দ্বিতীয়বার উত্তেজিত হওয়ার যে সময়টা, বিশেষ করে যাদের 18 থেকে 25 বছর, তাদের দেখা যায় 10 মিনিট কিংবা 12 মিনিট 15 মিনিটের ভিতরে পুনরায় আবার পুরুষাঙ্গ উত্থিত হচ্ছে, উত্তেজনা বশত পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় হয়ে যাচ্ছে। আবার যাদের 30 প্লাস 30 আপ বয়স, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় লাগতেছে পুনরায় পুরুষাঙ্গ শক্ত হতে। আর যাদের বয়স বেশি, তাদের এই ঘটনাটা ঘটতে অর্থাৎ রিফ্যাক্টরিং পিরিয়ড পার হতে 1 দিন, 1.5 দিন, 2 দিনও লাগতে পারে, বয়সের ক্ষেত্রে ভেদে, যার যার পার্সোনাল ফিজিক্যাল সিচুয়েশন অনুযায়ী। প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই যে উত্তেজনা না হওয়া, পুরুষাঙ্গ শক্ত না হওয়া দ্বিতীয়বার, এটা বড় ধরনের কোনো রোগ নয়। এটা হচ্ছে রিফ্যাক্টরিং পিরিয়ড, যার যার ফিজিক্যাল সিচুয়েশন অনুযায়ী এটা তারতম্য ঘটে থাকে। তবে একটা বিষয় খেয়াল করুন, যদি দেখা যাচ্ছে আপনি বারবার চেষ্টা করতেছেন, পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, প্রতিনিয়ত আপনি আপনার স্ত্রীর কাছে, সঙ্গীর কাছে লজ্জিত হচ্ছেন এবং সেক্সুয়াল বা দাম্পত্য জীবনে এটা একটা প্রভাব ফেলতেছে, তাহলে অবশ্যই এই রিফ্যাক্টরিং পিরিয়ড কমিয়ে নিয়ে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে কি করবেন? 3টা কাজ করবেন। আমি প্রথমেই বলছি, 3টা কাজ করবেন। বিশেষ করে মেন্টালি স্ট্রেস মুক্ত জীবনযাপন করা, রিল্যাক্স থাকা, নিয়মিত শরীর চর্চা করা, পুষ্টিকর খাবার দাবার খাওয়া, বিশেষ করে যৌন শক্তিবর্ধক যে খাবারগুলো রয়েছে, দুধ, ডিম, খেজুর, মধু, ঘি, এই খাবারগুলো নিত্যদিনের খাদ্য তালিকায় রাখা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করা এবং কমপক্ষে 5 থেকে 7 ঘন্টা কন্টিনিউ ঘুমানো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এরপরেও যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন, আমাদের অনেক বন্ধুরা স্বাস্থ্য সচেতন রয়েছে, নিজেদের যৌন স্বাস্থ্যের জন্য এক্সট্রা কেয়ার করে থাকে। তারমূল, শিমুল মূল, বীর্যমণি, অশ্বগন্ধা, সিনামন, জায়ফল, লবঙ্গ, বস, এগুলোর সমন্বয়ে সবগুলো উপাদান সমপরিমাণ নিয়ে আপনি একটি সেক্সুয়াল উদ্ভিদজাত খাবার ন্যাচারাল কম্বো প্যাক তৈরি করতে পারেন এবং কন্টিনিউ প্রত্যেকদিন রাতের বেলা 1 গ্লাস কুসুম গরম দুধের ভিতরে 1 চা চামচ পরিমাণ এই কম্বো মিক্স পাউডারটি মিশিয়ে তারপর সেবন করতে পারেন। যাদের কাছে এই কম্বোটি তৈরি করা খুব জটিল মনে হচ্ছে, তাদের জন্য আমাদের সুখবর হচ্ছে, আপনি চাইলে এই সবগুলো কম্বোই আমাদের কাছ থেকে বিশেষ প্রাকৃতিক উদ্ভিদজাত খাবারগুলো নিতে পারবেন। বিশেষ করে আমাদের ন্যাচারাল মাজুনে শেফা রয়েছে, এখানে প্রায় সবগুলো উপাদানই রয়েছে যেগুলো আপনার সেক্সুয়াল অর্গানগুলোকে ইনস্ট্যান্ট শক্তি যোগাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে থাকে। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অন্যরাও যেন দুশ্চিন্তা না করে এই সমস্যাটা নিয়ে, তারাও যেন সতর্ক এবং সাবধান হয় এবং অপচিকিৎসার শিকার না হয়। অবশ্যই সরকারি নিবন্ধিত রেজিস্টার চিকিৎসক ছাড়া কখনো এই সকল চিকিৎসা করতে যাবেন না, তাহলে নিজের যৌন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন, অপচিকিৎসার শিকার হতে পারেন। আল্লাহ হাফেজ।